আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত জরুরি দুইটা হাদিস শোনাবো, যেগুলো আমাদের জানা খুবই 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 প্রয়োজন এবং খুবই জরুরি। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমাদের অজান্তেই এই সমস্যাটা হয়ে যায়, অথবা অনেকে ইচ্ছাকৃতও করে। সেটা কি? নাম্বার 1, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট চোর হইল ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুকু সেজদা সঠিকভাবে আদায় না করা, অর্থাৎ যে ব্যক্তি সঠিকভাবে রুকু এবং সেজদা আদায় না করলো, সে হচ্ছে সবচাইতে নিকৃষ্ট চোর। দেখেন, এমনিতেই চুরি জিনিসটা খারাপ, গুনার কাজ, কবিরা গুনাহ, মহাপাপ। আবার সেটা যদি হয় নামাজের ভেতরে, তাহলে তো সেটা সবচাইতে নিকৃষ্ট হওয়ারই কথা। তো অন্য আরেকটা হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমাদের মধ্যে যখন কেউ রুকু করবে, সে যেন এই তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করে, সুবহান রাব্বিয়াল আযীম। আবার তোমাদের মধ্যে যখন কেউ সেজদা করে, সে যেন কমপক্ষে এই তাসবিহ 3 বার পাঠ করে, সুবহান রাব্বিয়াল আ'লা। তাহলে বুঝাই যাচ্ছে যে সেজদাতে এবং রুকুতে গিয়ে কমপক্ষে 3 বার রুকুর তাসবিহ এবং সেজদার তাসবিহ পাঠ করতে হবে। অন্যথায় তাকে ওই যে সবচাইতে নিকৃষ্ট চোরের কাতারে সামিল হইতে হবে। কারণ 3 বার যদি আপনি সেজদার তাসবিহ অথবা রুকুর তাসবিহ আদায় না পড়েন, তাহলে আপনার রুকু সেজদা সঠিকভাবে হলো না, আর রুকু সেজদা সঠিকভাবে না হইলে নিকৃষ্ট চোরের কাতারে পড়ে যাবেন। সুতরাং আমাদের আশেপাশে এমন বহু লোক আছে যারা জানে না, তাদেরকে আপনারা যারা জানেন তারা বলে দিবেন। যাদের রুকু, আপনাদেরও যাদের রুকু সেজদা সঠিকভাবে আদায় হয় না, তারা আজ থেকে এই ব্যাপারটি খুবই সচেতনতার সাথে নামাজের ভেতরে আপনারা এই ব্যাপারটি ফলো করবেন, সঠিকভাবে রুকু করবেন, সঠিকভাবে সেজদা করবেন। তাহলে আর ওই নিকৃষ্ট চোরের কাতারে আমাদেরকে নাম লেখাতে হবে না। এবং আমাদের রুকু সেজদা যদি সঠিকভাবে হয়, তাহলে আমাদের নামাজ সঠিকভাবে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রুকু এবং সেজদা সহ নামাজের প্রত্যেকটা হুকুম আহকাম এবং খুশু খুজুর সহিত নামাজ পড়ার তৌফিক দান করুন।